আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্বু। তুমি কি করছো? আমি নবীদের সম্বন্ধে একটা বই পড়ছিলাম। ওটা আমি দেখতে পারি? নিশ্চয়ই, এই নাও। নবীদের গল্প, মাশাআল্লাহ। আব্বু, তুমি আজ আমার নবীর স্যালের গল্প বলবে? আমি দেখছি তুমি নবীদের গল্প সম্বন্ধে বেশ উৎসাহী হয়েছো। আমি তোমার গল্প দিয়ে অনেক কিছু শিখছি। শুক্রিয়া আব্বু। ঠিক আছে, আজ আমি তোমায় নবী সালেহ আলাইহিস সালামের গল্প শোনাবো। এবার মন দিয়ে শোনো। বিসমিল্লাহ। নবী সালেহ আলাইহিস সালামের গল্প। আল্লাহ আদ শহরটিকে ধ্বংস করেছিল তাদের ভুল কর্মের জন্য। থামুদের উপজাতি তাদের জায়গা নিয়েছিল শক্তি এবং গরিমার সঙ্গে। থামুরের লোকেরা ছিল আদের লোকেদের মতন কঠোর পরিশ্রমী এবং চমৎকার কারিগর। তাদের পূর্বপুরুষদের মতন তারাও পাহাড়ের মাথায় বাড়ি বানাতো এবং তারা সুন্দর সুন্দর বাড়িতে বাস করত। তাদের জমি উর্বর ছিল এবং তাদের প্রচুর মাত্রায় ফসল দিত। কিন্তু যেই তাদের বস্তুগত সম্পদ বাড়ল, তেমন খুলল তাদের শয়তানের পথ। সেই উপজাতি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে উঠল। এর সদস্যরা আল্লাহর ইবাদত করত না। বড়লোক এবং বিলাসী লোকেরা অত্যাচারী হয়ে উঠল। উপজাতির সদস্যরা বুত পরিস্থিতি করতে শুরু করল। নবী সালেহ আলাইহিস সালাম এই সময় জীবিত ছিলেন। তিনি একজন ভালো জ্ঞানী মানুষ ছিলেন। মানুষ তার আশ্চর্যজনক গুণের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসতেন। তাদের পূর্বপুরুষদের মতন বুত পরিস্থিতি স্ত্রী এবং পুরুষের হৃদয়ে স্থায়ী হয়ে গিয়েছিল। নবী সেটা বুঝতে পারলেন এবং তিনি সেটা ঠিক করার চেষ্টা করলেন। তিনি জানতেন উপজাতির মুখিয়া অবধি অসাধু এবং খারাপ মানুষ। তারা বুত পরিস্থিতি করেন এবং সবাইকে তাই করার জন্য উৎসাহিত করেন। এমনকি যারা আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করে তাদেরকে শাস্তি পর্যন্ত দিয়েছে। সালেহ আলাইহিস সালামকে আল্লাহর বার্তাবাহক হিসেবে চয়ন করা হয়েছিল। তিনি কাউকে ভয় পেতেন না, শুধু আল্লাহকে ছাড়া। মহান এবং সর্বশক্তিমান, তিনি কাউকে ভয় না পেয়ে আল্লাহর সামনে ইবাদত করত। হে মানব, আল্লাহর ইবাদত করো, তোমাদের আর কোনো খোদা নেই তাকে ছাড়া, নবী তাদেরকে বলতো। কিন্তু উপজাতির মানুষরা তাকে বলতো, ও সালেহে, আমরা তোমাকে সর্বদাই ভালোবাসতাম এবং আমরা ভেবেছিলাম একদিন তুমি আমাদের মুখিয়ে হবে, কিন্তু এখন কেন আমাদেরকে আল্লাহর ইবাদত করতে বলছো? কি করে তুমি আমাদের খোদাকে ছেড়ে তোমাদের খোদাকে ইবাদত করতে বলছো? আমরা কি করে আমাদের খোদাকে ভুলতে পারি, যার ইবাদত আমরা পূর্বপুরুষ ধরে করে আসছি? আমরা তোমার খোদাকে বিশ্বাস করি না, যাও এখান থেকে। তারা তাকে পাল্টে উত্তর দিল। এখান থেকেই ভালো আর মন্দর দ্বন্দ্ব শুরু হলো। নবী আল্লাহকে বিশ্বাস করত এবং নাস্তিকদের বিরুদ্ধে তিনি পরিশ্রম করা শুরু করলেন। একদিন উপজাতির সদস্যরা পাহাড়ের মাথায় এক বিশাল পাথরের চারিদিকে জমা হলো। তারা ওই পাথরটিকে অনেকক্ষণ ধরে ইবাদত করলো। বাচ্চারা যখন দেখলো তাদের বাবারা ইবাদত করছে, তখন তারাও পাথরকে ইবাদত করা শুরু করলো। মানুষ পাথরের সামনে ভেড়াকে জবাই করতে লাগলো এবং তার কাছে আশীষ চাইল। নবী যখন এটা দেখলেন তিনি দুঃখিত হলেন। মানুষদের বললেন, ও হে মানব, আল্লাহর ইবাদত করো এবং তিনি এক এবং একমাত্র সত্যিকারের খোদা। তাদের মধ্যে থেকে একজন বললেন, তুমি কেন শুধুমাত্র আল্লাহকেই আমাদের ইবাদত করতে বলছো? কারণ তিনি তোমাদের সৃষ্টি করেছেন। নবী বললেন, তিনি তোমাদের সব কিছু দিয়েছেন, সূর্য, চাঁদ, পাহাড়, সমুদ্র, সব কিছু যা তোমরা চারিদিকে দেখতে পাও। তারপর একজন মুখিয়া সামনে এগিয়ে এসে বলল, আমাদের চমৎকার কিছু করে দেখাও। সে বলল, চমৎকার দেখাও, আমরা তোমায় বিশ্বাস করব। আরেকজন মুখিয়া সামনে এসে বলল, ওই পাথর থেকে একটা মেয়ে উট বার করে দেখাও। আরেকজন মুখিয়া সামনে এসে বলল, হ্যাঁ, সেই উটকে গর্ভবতী করে দাও। সে হাসল। নবী কিছুক্ষণ ভেবে বলল, আল্লাহ যদি কিছু অলৌকিক ঘটনা ঘটায় তাহলে কি তোমরা জবান দিচ্ছ যে তোমরা আল্লাহকে বিশ্বাস করবে, যে আল্লাহই হলো একমাত্র সত্যিকারের খোদা? তোমরা কি বিশ্বাস করবে আমি তার প্রচারক? হ্যাঁ, তারা বলল। নবী তখন আল্লাহর কাছে আরজি করা শুরু করলেন তাদের অনুরোধকে মঞ্জুর করার জন্য। এটা অলৌকিক ঘটনা ছিল। প্রথমে মানুষ পাথর ভাঙার আওয়াজ পেল। হঠাৎ পাথরটা ভেঙে গেল আর তার থেকে এক বিশাল সুন্দর স্ত্রী জাতির গর্ভবতী একটা উট বেরিয়ে এলো। যখন তারা সেই উটকে দেখলো
তারা অবাক হয়ে গেল। তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কিছু লোক যা দেখলো তাতে সঙ্গে সঙ্গে তা বিশ্বাস করলো। বিশেষ করে যারা বড় লোক এবং শক্তিশালী, তারা বললো এটা জাদু। নবী উটের সামনে উপুড় হয়ে বসলেন। এটাকে আল্লাহ ভেবে যে ওই পাথরটাকে ভেঙে স্ত্রী জাতির উটকে তার গরিমার সাথে পাথর থেকে বার করে এনেছেন। কিছু আরও লোকও ওই উটের সামনে উপুড় হয়ে বসলেন। এটা জেনে এখন তারা আল্লাহর শক্তির ওপরে বিশ্বাস করছিল। তারা তাদের চোখের সামনেই চমৎকার দেখেছে, যা নবী বলেছিলেন তা ছিল সত্য। তারা বলল, আল্লাহ হলো সত্যিকারের খোদা। এখনও বিশ্বাসীদের সংখ্যা অনেক কম ছিল। অন্যদের মনে এখনও দূষিত ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করতে চাইছিল না। সেই উট নবী সালেহ আলাইহিস সালামের বার্তা হয়ে দাঁড়ালো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতীক হয়ে দাঁড়ালো। 3 দিন পরে উটটি একটি সুন্দর বাচ্চার জন্ম দিল। ছোট উটটা সর্বদাই মাকে অনুসরণ করত। এটা মার পেছনে পেছনেই থাকতো শান্তভাবে, এবং মা তাকে খুব আদরের সঙ্গে দেখত। খুব শিগগিরই ওই উট আর তার বাচ্চা হয়ে দাঁড়ালো স্নেহ আর করুণার প্রতীক। যখন উপজাতির মানুষরা এটা দেখলো, তারা বলতো এটা সালেহ সেই উট। সালেহ মানুষদের বলল, হে আমার মানব, আল্লাহর ইবাদত করো, ওনাকে ছাড়া আর কোনো খোদা নেই। এটা তোমার খোদার থেকে একদম পরিষ্কার ইশারা। এই মেয়ে উটটি তোমাদের জন্য প্রতীক, তাই আল্লাহর পৃথিবীতে একে চড়তে দাও। খেয়াল রেখো, একে ক্ষতি করো না। যদি করো তাহলে আল্লাহ তোমাদের শাস্তি দেবে। দিন যেতে লাগলো। উট থামুরের সবুজ ভূমিতে চারণ করতে লাগলো। উট উপত্যকার গাছগাছরা কুয়োর জল খেতে লাগলো। উটটা এত বড় ছিল যে অনেক অনেক জল খেত। আর যখন সে কুয়ার জল খেত, তখন মানুষ বা অন্য কোনো পশু কুয়োর কাছাকাছি যেতে পারত না। উট নবজাতকে কোমলভাবে পালিত করত। সে তাকে তার দুধ দিত। তামুরের লোকেরা যখন দুধ দেখল, তাদের লাল পড়তে শুরু হলো। তারা দৌড়ে নবীর কাছে গেল। উটের দুধে আশীর্বাদ হবে। তারা তাকে বলল, বাচ্চা উটি এই সমস্ত দুধ খাবে না, তাই দয়া করে কিছু উটের দুধ আমাদের খেতে দাও। তারা অনুরোধ করল। নবী কিছুক্ষণ ভাবল, তারপর তিনি বললেন, আল্লাহর অনুগ্রহে তারা দুধ পেতে পারেন, কিন্তু তোমরা উটের সাথে জল ভাগ করে নেবে। তিনি বললেন, একদিন তারা উটের দুধ পেতে পারে। যখন সে কুয়োর জল খেতে থাকবে, তিনি তখন দ্বিতীয় দিন তাদেরকে বললেন, বাচ্চার জন্য দুধ ছেড়ে দিও। লোকেরা নবীর পরামর্শে রাজি হলেন। উট তামুরের সমস্ত লোকের প্রয়োজন অনুযায়ী অনেক দুধ দিল। প্রথমে মানুষ সুখী এবং তৃপ্ত হলো, কিন্তু শীঘ্রই নাস্তিকরা তাদের আওয়াজ তোলা শুরু করলো। তারা তাদের বুথ পরিস্থিতি থেকে মানুষদের সরিয়ে নেওয়ার জন্য নবীর ওপরে রেগে গেলেন। এখন তাদের ঘৃণা আশীর্বাদিত উটটার প্রতি বেড়ে গেল। থামুরের উপজাতি এখন 2 ভাগে বিভক্ত হয়ে গেল। প্রথম হলো মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করত। দ্বিতীয় হলো নাস্তিকরা, যারা মনে করত নবী মিথ্যে বলছে। নাস্তিকরা মুসলমানদের প্রতি উপহাস করত, তাদের বিশ্বাসকে উপহাস করত। তোমরা কি মনে করো সালেহ খোদার নবী? হ্যাঁ, আমরা তার বার্তাতে বিশ্বাস করি। তারা উত্তর দিল, আমরা বিশ্বাস করি আল্লাহই হলো সত্যিকারের খোদা। কিন্তু নাস্তিকরা খোলাখুলিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করলো। তারা ছিলেন তামুরের বড়লোক এবং শক্তিশালী মানুষ। কিছু মুখীরা নবীর বিরুদ্ধে ছিলেন। তারা বুঝতে পেরেছিলেন নবী তাদের বিশ্বাসের জন্য খতরা। এক রাতে এই শয়তানি লোকগুলো এক জায়গাতে জড়ো হলো এবং একটা যোজনা তৈরি করলো ওই গরিব উটটাকে মারার জন্য। তারা তাদের বেগমের সাহায্য নিল 9 জন শক্তিশালী মানুষদের মনে প্রত্যয় জন্মানোর জন্য। এই 9 জন মানুষ উট এবং তার বাচ্চাটিকে মারার জন্য রাজি হলেন। পরের দিন তারা কাছ থেকে উটের ওপরে নজর রাখা শুরু করলো। নজর রাখছিল তার প্রত্যেকটি চলাফেরার ওপর। যেই উট কুয়োতে জল খেতে এলো, তাদের মধ্যে একজন উট তার পায়ে একটা তীর মারল। উট জোরে চিৎকার করে উঠল। উট জোরে চিৎকার করে দৌড়তে লাগলো, কিন্তু বেচারা উট দৌড়তে পারল না।
কারণ তার পায়ে তীর লেগেছিল। অন্যরা উটের অনুসরণ করা শুরু করলো এবং তলোয়ার দিয়ে অন্য পায়ে মারল। বেচারা পড়ে গিয়ে চিৎকার করতে লাগলো। প্রত্যেকে তাদের অস্ত্র দিয়ে জানোয়ারটিকে মারতে লাগলো এবং অবশেষে সে মারা গেল। হত্যাকারীদের বীরের মতো স্বাগত জানানো হলো, উল্লাসে গান এবং কবিতা শুনিয়ে। নাস্তিকরা আনন্দে ওপরে নিচে লাফাচ্ছিল। তারা সফল হয়েছিল আল্লাহর উপহারকে মারার জন্য। উটকে মৃত দেখে নবীর হৃদয় ভেঙে পড়ল। তোমরা আরো 3 দিন ধরে জীবন থেকে আনন্দ করে নাও, আল্লাহ তার শাস্তি পাঠাচ্ছেন। তিনি সেই সমস্ত শয়তান লোকেদের বললেন যারা আনন্দে নাচছিল। 3 দিন কেন? তারা জিজ্ঞেস করলো। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি শাস্তি আসুক না। তারা বড় অহংকারের সাথে সে কথা বলল। নবী আবার একবার তাদের কাছে মিনতি করার চেষ্টা করলো। হে মানব, কেন তোমরা শয়তানি রাস্তায় চলছো? তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে তোমরা হয়তো করুণা পেতে পারো। কিন্তু তারা তার কথা শুনল না। তারা তাদের অনুষ্ঠান নিয়মিত রাখলো। সেই শয়তান লোকগুলো নবীকেও মারার যোজনা বানালো, কিন্তু আল্লাহ তাকে এবং তার অনুসরণকারীদের সেই শয়তানদের হাত থেকে বাঁচালো। ভারী হৃদয় নিয়ে তারা অপরাধীদের মতো জমি ছেড়ে অন্য জায়গাতে চলে গেল। যেমন নবী সতর্ক করেছিলেন, ঠিক তেমনি শাস্তির দিন এসে গেল। নাস্তিকরা তাদের পাথরের তৈরি ঘরের ভেতরে ছিল, ভাবছিল তারা নিরাপদ। হঠাৎ বজ্রপাত, বিদ্যুৎ কোথা থেকে চমকাতে শুরু করলো এবং ভীষণ ভূমিকম্প। জমি পাগলের মতো কাঁপতে লাগলো। তাঁবুতে থাকা প্রত্যেকটা মানুষ এবং জন্তু জানোয়ারকে মেরে ফেললো। না তাদের শক্ত পাথরের ইমারত, না তাদের পাথরের বাড়ি তাদের বাঁচাতে পারল না। তাঁবুরের সমস্ত নাস্তিকদের একই সাথে একই সময়ে তাঁবুরের সমস্ত মানুষ কি হচ্ছে সেটা বোঝার আগেই ধ্বংস হয়ে গেছিল। একমাত্র সেই সব মানুষ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করত তারা বেঁচে গিয়েছিল, কারণ তারা অন্য অহংকার এবং মানুষের অবিশ্বাস তাদের জীবন, তাদের বুথকেও বাঁচাতে পারেনি। তাদের বড় এবং অপ্রতিরোধ্য ভবন তাদের সুরক্ষা দিতে পারেনি। খোদা নিয়মিত রেখেছিলেন তার পরিষ্কার পথ প্রদর্শন দেয়া, কিন্তু নাস্তিকরা তা অগ্রাহ্য করা শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভীষণ করুণাময়, কিন্তু আমাদের খোদার সতর্ক বাণী অগ্রাহ্য করা উচিত নয়। যেমন তামুরের লোকেরা তা অনেক এবং ভীষণ দ্রুতগতিতে তা অনুভব করেছিল। মাশাআল্লাহ, এটা একটা চমৎকার গল্প। আমি খুশি তোমার পছন্দ হয়েছে। এখন তুমি প্রশ্ন করবে বাবা? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তুমি তৈরি আছো? হ্যাঁ। তামুরের লোকেরা কি পাপ করেছিল? তামুরের লোকেরা বুত পরিস্থিতি করত। আমি ঠিক বলেছি না আব্বু? ঠিক বলেছ। এবার বলো, কি করে তামুলের লোকেরা নবীকে সংপ্রশ্ন দিয়েছিল তাদেরকে আল্লাহ বিশ্বাস করার জন্য? তারা নবীকে একটা চমৎকার করতে বলেছিল। আমায় বলতে পারো ওই চমৎকারটা কি ছিল? তারা বলেছিল একটা উট ওই পাথর থেকে বার করে দেখাও যাকে তারা ইবাদত করছিল, এবং সে গর্ভবতীও হবে। নবী কি সেই চমৎকারটি করতে পেরেছিল? হ্যাঁ, যখন নবী আল্লাহর কাছে ইবাদত করলেন, একটা বিশাল মেয়ে উট সে পাথর থেকে বেরিয়ে এলো এবং সে গর্ভবতী ছিল। মাশাআল্লাহ, বেশ ভালো। এবার পরের প্রশ্ন, তামুরের লোকেরা কি নিয়ে শিকায়ত করেছিল? আমি তোমায় 3টে সূত্র দিচ্ছি। 1, ভীষণ বদমাশ। 2, উট ওদের ভেড়া খেয়ে ফেলেছিল। অথবা সূত্র 3, উট তাদের কুয়ো থেকে সব জল খেয়ে ফেলত। হ্যাঁ, এটা সূত্র ক্রমাঙ্ক 3। আবার ঠিক বলেছ। উট এত বড় ছিল যে অনেক অনেক জল খেত। পরের প্রশ্ন, তামুরের লোকেদের খোদা কি করে শাস্তি দিয়েছিলেন? আল্লাহ এক ভূমিকম্প বজ্রপাত পাঠিয়েছিল তামুরের লোকেদের ধ্বংস করার জন্য। আবার ঠিক বলেছ। ধন্যবাদ আব্বু। আমি আবার কাল আসব, নবী ইব্রাহিম আলাইহিস সালামের গল্প বলবো। ধন্যবাদ আব্বু।